বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার ৩১ নাম্বার ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখাবো কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়। মানে আমাদের এই ৭ তলা বিল্ডিংয়ের আমরা ফাউন্ডেশন ডিজাইন করব। আমাদের এই ৭ তলা বিল্ডিংয়ে আমরা পাইল ফাউন্ডেশন ইউজ করব। সো দেখব কিভাবে পাইল ক্যাপ ডিজাইন করতে হয়। তো পাইল ক্যাপ ডিজাইনের জন্য আমাদের লাগবে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। এই টাইপস থেকে ডেড লোড এবং লাইভ লোডের রিঅ্যাকশন দেখব। আমরা যদি প্ল্যানে যাই বেস থেকে আমরা এখানে রিঅ্যাকশন ফোর্স দিতে পাবো। এই কর্নারের কলামগুলোতে কম লোড এসেছে, এতে রয়েছে 161 কিপ এবং এখানে রয়েছে 205 কিপ। আমাদের এই লোডগুলো লাগবে। তার আগে আমাদের প্রয়োজন হবে আমাদের পাইলের অ্যালাউবেল ক্যাপাসিটি কত। পাইলের অ্যালাউবেল ক্যাপাসিটি বের করার জন্য আমাদের সয়েল টেস্ট রিপোর্ট লাগবে। সো আমি যদি একটা সয়েল টেস্ট রিপোর্টে আসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4টা বোরহোল করা হয়েছে এবং আমরা এখানে দেখব বোরহোল 4 নম্বরের জন্য, বোরিং নং 4 এর জন্য এই সয়েল টেস্ট রিপোর্টটা করা হয়েছে 50 ফিট পর্যন্ত। গ্রাউন্ড লেভেল থেকে 50 ফিট পর্যন্ত এসপিটি ভ্যালু গ্রহণ করা হয়েছে। এটি আমাদের এসপিটি, যে এসপিটি ভ্যালু এটি যে 5, 12, 13, 15, 18, 24, 28, 30, 33, 34 এটি আমাদের এসপিটি ভ্যালু। এই এসপিটি ভ্যালু দিয়ে আমরা পাইলের বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারবো। সো আমি যদি একটি এক্সেল শিটে আসি, এই এক্সেল শিটে আমরা এসপিটি ভ্যালুগুলো বসিয়ে আমরা দেখতে পারবো 50 ফিটে আমাদের কত ক্যাপাসিটি আসতেছে, মানে অ্যালাউবেল ক্যাপাসিটি কত কিপ একটি পাইলের জন্য। সো আমি এখানে প্রয়োজনীয় ভ্যালুগুলো বসাই। এটি আমাদের স্যান্ডের জন্য 1 হবে এবং কেলের জন্য 2 হবে, এখানে বসাতে হবে। এবং এটি হচ্ছে আমাদের ওয়াটার টেবিল কত নিচে রয়েছে সেটি। এখানে হচ্ছে এফএস হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। সো ফ্যাক্টর অফ সেফটি আমি 2.5 ধরবো, 2.5 ধরবো। এবং এখানে জেড ফিট মানে হচ্ছে কত ফিট পর পর আমাদের হচ্ছে এই ভ্যালুগুলো গ্রহণ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাবো 5 ফিট পর পর এই যে লেয়ার, 5 ফিট পর পর আমাদের হচ্ছে এসপিডি ভ্যালু নেওয়া হয়েছে। ওকে, সো আমরা 5 ফিট পর পরই দেবো, 50 ফিট পর্যন্ত হবে। এবং এখানে পাইল ডায়া মানে পাইলের ডায়া কত ইঞ্চি ইউজ করব। সো আমি 20 ইঞ্চি পাইলের 20 ইঞ্চি ডায়া ইউজ করব। এবং সয়েল টাইপ মানে স্যান্ড হলে 2 এবং ক্লে হলে স্যান্ড হলে 1 এবং ক্লে হলে 2। ওকে, এরপর এন ফিল্ড মানে হচ্ছে এন ভ্যালু বসাতে হবে, মানে 5 ফিট পর পর কত এসপিটি ভ্যালু পেয়েছে সেগুলো আমরা এখানে বসাবো। সো আমি অলরেডি বসিয়েছি যে এইগুলো, যেই ভ্যালুগুলো 5, 12, 13, 15, 18, 24, 28, 30, 33, 34 এই ভ্যালুগুলো আমি সিরিয়ালে এখানে বসিয়েছি। এগুলো বসানোর পর আমরা যদি দেখি যে এখানে অ্যালাউবেল ক্যাপাসিটি টোন মানে টোনে আসছে, এটি 55 টোন হচ্ছে অ্যালাউবেল ক্যাপাসিটি, মানে এই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে। আর হচ্ছে টোটাল আলটিমেট ক্যাপাসিটি হচ্ছে 137 কিপ, এটিকে 2.5 দ্বারা ভাগ করে হয়েছে হচ্ছে 55 টোন। এখন আমাদের এই টোন থেকে আমরা কিপে নিয়েছি এই যে 121 কিপ, 121.253 এটি কিপ, মানে টোন থেকে কিপে নিতে 2.2046 দিয়ে গুণন করে আমরা কিপে নিয়েছি। ওকে, আমাদের এই ভ্যালুটি লাগবে, গ্লোবাল ক্যাপাসিটি কিপ 121 এটি আমাদের লাগবে। ওকে, আমরা আরও 1 কিপ কমিয়ে 120 কিপ, গ্লোবাল ক্যাপাসিটি 120 ধরে নেব। 120 ধরে নিয়ে যদি আমরা এটা আসি, এখন আমরা যদি এখানে রিঅ্যাকশন ফোর্সগুলো দেখি, তাহলে এই 161 কিপ আমাদের হচ্ছে ভার্টিক্যাল লোড। এই লোডকে রেজিস্ট করার জন্য আমাদের 2টি পাইল লাগবে, কারণ একটি পাইলের লোড হচ্ছে একটি পাইলের অ্যালাউবেল ক্যাপাসিটি হচ্ছে 120 কিপ। তার মানে আমাদের 2টি দিতে হবে, একটি দিলে হবে না, 2টি দিতে হবে এখানে। এরপর আমরা যদি এটা দেখি 122 নাম্বার
আইডিতে যদি আমরা দেখি তাহলে এই কলামের লোড আসছে হচ্ছে 205, তার মানে 205। এখানেও আমাদের দুটি পাইল লাগবে, এখানেও দুটি লাগবে। এরপর এটিতে রয়েছে 239 কিপ। 239 কিপকে যদি আমি 120 দ্বারা ভাগ করি, 239 ভাগ 120 দিই, 120 হচ্ছে পাইলের অ্যালোবেল ক্যাপাসিটি, তাহলে আমরা দেখতে পাবো এখানেও দুটি পাইল লাগবে। 1.9 মানে প্রায় দুটি পাইল। এখানে রয়েছে 266 কিপ, এটি আমাদের দুটি দিয়ে হবে না, তিনটি লাগবে। আমরা যদি দেখি 266, 266 ডিভাইডেড 120, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটি বেশি লাগবে, মানে তিনটি লাগবে। এরপর এখানেও আমাদের তিনটি লাগবে এই কর্নারে। 287, এরপর এখানে রয়েছে 296, এখানেও আমাদের তিনটি লাগবে। আর এই মাঝখানের গুলোতে 4টি অথবা 5টি লাগবে, সম্ভবত 5টি লাগবে এখানে, হিসাব করে দেখতে হবে। সো আমি আজকে 2 পাইল ক্যাপ ডিজাইন করব। সো 2 পাইল ক্যাপ লাগতেছে মূলত এই 100 নম্বর আইডিতে এবং 122 নম্বর আইডিতে এবং 133 নম্বর আইডিতে। তার মানে এই তিনটির জন্য আমরা শুধুমাত্র 2 পাইল ক্যাপ ইউজ করব। আমরা এই তিনটিতেই 2 পাইল ক্যাপ দেব। তো যেটাতে সবচেয়ে বেশি লোড আসছে সেটি ধরে আমরা ডিজাইন করব। যেহেতু আমাদের এখানে 133 নম্বর আইডিতে 239.2 কিপ এসেছে, তো আমরা এটি ধরে ডিজাইন করব। সো আমরা দেখতে পারলাম কিভাবে পাইল ফাইন্ড আউট করতে হয়, মানে কতগুলো পাইল লাগবে সেগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেগুলো দেখলাম। এখন আমরা যেহেতু 2 পাইল ক্যাপ দেব, সো আমরা 2 পাইল ক্যাপ আগে ড্র করে নেব অটোক্যাডে। এই যে এই কলাম, এই কলাম এবং এই কলামের জন্য আমরা 2 পাইল ক্যাপ ইউজ করব। ওকে, এখন আমি 2 পাইল ক্যাপ এখানে একটা ড্র করে নিই। এই 2 পাইল ক্যাপ ড্র করার জন্য সেই দিকে এন্টার দেব। যেহেতু আমাদের পাইলের ডায়া ধরেছিলাম হচ্ছে 20 ইঞ্চি ডায়ার, সো আমি এখানে 10 দেব। এটির যদি আমরা ডায়া মাপি তাহলে দেখব 20 ইঞ্চি হয়েছে। দেখো এটা 8 ইঞ্চি, মানে 20 ইঞ্চি। ওকে, এরপর আমরা কপি নেব। স্পেসিং হবে আমাদের হচ্ছে 3 ইন্টু পাইলের ডায়া, মানে 3 ইন্টু পাইলের ডায়া দিলে তার মানে হচ্ছে 60 ইঞ্চি, মানে 5 ফিট 5 বারং 60 ইঞ্চি। ওকে, এটা আমরা দিলাম পাইল, এবং আমাদের পাইল ক্যাপ বানাতে হবে। পাইল ক্যাপ আমি যেভাবে বানাবো, রেক্টেঙ্গুলার নিয়ে আমরা এই পর্যন্ত বর্ধিত করব এবং এটি এই পর্যন্ত বর্ধিত করে এর অফসেট নেব হচ্ছে 10 ইঞ্চি, মানে পাইলের ডায়ার অর্ধেক আমরা অফসেট নেব। ও লিখে ইন্টার দিয়ে 10 দেব। এই যে 10 ইঞ্চি অফসেট নিয়ে আমরা এটি ডিলিট করে দেব। ওকে, আমাদের 2 পাইল ড্র করলাম, 2 পাইল ক্যাপ ড্র করলাম। এই সেম পাইল ক্যাপটি আমাদের সিএসআই সেভ সফটওয়্যারে ড্র করে নিতে হবে। ড্র করে নিয়ে প্রয়োজনীয় ভ্যালু ইনপুট দিয়ে আমরা ডিজাইন করে নেব। ওকে, আমরা জাস্ট এখানে ড্র করলাম ভ্যালুগুলো নেওয়ার জন্য। সো আমি যদি এই ভ্যালুগুলো নেই, এটি এই পর্যন্ত রয়েছে 2 ফিট 6 ইঞ্চি এবং লাস্ট পর্যন্ত রয়েছে 4 ফিট 2 এবং এই পর্যন্ত রয়েছে হচ্ছে আমাদের 1 ফিট 8। ওকে, আমরা এখন সেভ সফটওয়্যারে যাই। ওকে, আমরা সেভ সফটওয়্যারে চলে এসেছি। এখান থেকে আমরা একটি ফাইল ওপেন করে নিয়েছি, যে ফাইলে আমাদের ম্যাটেরিয়ালগুলো অলরেডি তৈরি করা রয়েছে। সো আমরা যদি এখান থেকে দেখি, ম্যাটেরিয়াল এই যে কনক্রিট 20 গ্রেড, মানে হচ্ছে 2800 পিএসআই। সো আমরা এটি 3000 পিএসআই ইউজ করব। 3 কেএসআই, 3 কেএসআই মানে 3000 পিএসআই। ওকে, এখানে ওয়েট পার ইউনিট ভলিউম 150 হবে, মানে স্টোনের ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড বাই ফিট কিউব। এবং এখানে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু চেঞ্জ হবে,
এটি হবে হচ্ছে 57,000 রুট ওভার এফ প্রাইম সি, 57,000 রুট ওভার এফ প্রাইম সি, 57,000। আমরা এফসি ব্যবহার করছি হচ্ছে 3,000 পিএসআই, সো আমরা এখানে 3,000 ইনপুট দেবো। 3,000 ইনপুট দিয়ে এর পাওয়ার দেবো 0.5, মানে রুট দিয়ে ইন্টার দিলে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু এখানে ইনপুট হয়ে যাবে পাউন্ড বাই ফিট স্কোয়ারে। এরপর পয়সন রেশিও এগুলো সেম থাকবে, এগুলো আসে হচ্ছে আমাদের রিপোর্ট থেকে, মানে ল্যাবে টেস্ট করার পর এগুলো ভ্যালু পাওয়া যায়। সো এগুলো 0.2 থাকবে। এরপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন এ, এগুলো সেম থাকবে। এবার মডিফাইয়ে যাব, এরপর প্রপার্টি ডাটা থেকে মডিফাই এসে আমরা এখানে যেহেতু 3,000 ব্যবহার করেছি, সো আমরা এখানে 3,000 লিখব, 3,000 পিএসআই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে স্পেসিফাইড কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ এফসি, এফ প্রাইম সি, এটি হচ্ছে অবশ্যই 3,000 করে দিতে হবে, না হলে এখানে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুই আলটিমেট ধরে নেবে। এগুলো জাস্ট নাম, আর এটি হচ্ছে অরিজিনাল। ওকে, এফ প্রাইম সি 3,000 পাউন্ড বাই ফিট স্কয়ার, পিএসআই ব্যবহার করলাম। আমাদের যদি লাইট কনক্রিট হয় তাহলে আমরা লাইট কনক্রিট ইউজ করবো। সো আমাদের দেশে যেহেতু লাইট কনক্রিট ব্যবহার করা হয় না, তাই আমি এটি অফ রেখে ওকে দেবো। এরপর ওকেতে বের হয়ে আসলাম। এরপর আমরা ডিফাইন থেকে সেকশন প্রপার্টিসে যাব। সেকশন প্রপার্টিস থেকে ফ্রেম সেকশন, সরি, ডিফাইন থেকে সেকশন প্রপার্টিস, এরপর স্ল্যাব সেকশনে যাব। পাইল ক্যাপ ডিজাইনের জন্য আমাদের এই 3টি করে নিতে হবে, 3টি প্রপার্টি তৈরি করে নিতে হবে, কলাম স্ট্রিপ, পিসি মানে পাইল ক্যাপ, এবং হচ্ছে পাইল, এই 3টে তৈরি করব। সো কলাম স্ট্রিপ তৈরি করার জন্য আমি যদি তৈরি করে দেখাই, মডিফাই করে যদি দেখাই, তাহলে আমাদের এখানে প্রপার্টি নেম দিতে হবে কলাম স্ট্রিপ। এরপর আমাদের কত গ্রেডের কনক্রিট ইউজ করতেছি সেটি দিতে হবে। আমি যেহেতু 3,000 পিএসআই ব্যবহার করবো, সো আমি 3,000 পিএসআই সিলেক্ট করলাম। এরপর মডেলিং টাইপ এখানে হবে হচ্ছে শেল থিক হবে। এরপর এগুলো সেম থাকবে, 1 থাকবে প্রপার্টি এখান থেকে কমানো যাবে না। এরপর কালার, এরপর প্রপার্টি নোট, যদি কোনো নোট দিতে চান তাহলে নোট দিবেন। এরপর আমাদের প্রপার্টি ডাটা, এখানে টাইপ হচ্ছে স্ট্রিপ, কলাম স্ট্রিপ যেহেতু আমরা তৈরি করতেছি, সো আমরা টাইপ দেবো স্ট্রিপ। এবং থিকনেস, এখান থেকে থিকনেস আমরা ইনিশিয়াল পর্যায়ে 16 ইঞ্চি দিয়ে চেক দেব, যদি ওকে থাকে তাহলে ওকে, আর যদি নট ওকে থাকে তাহলে আমরা বাড়িয়ে দেখব, মানে রিঅ্যানালাইসিস করে দেখব ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে, ধাপে ধাপে বাড়িয়ে থিকনেস বাড়িয়ে দেখব হয় নাকি। সো এই 16 ইঞ্চি দিলাম এখানে, এই 16 ইঞ্চি এই 3টাতেই হবে। এখানে প্রপার্টি নেম দিবেন পিসি মানে পাইল ক্যাপ, এরপর এটিও সেম হবে, শেল থিক হবে। এবার মডিফায়ার সেম থাকবে, 1 অন থাকবে, মডিফায়ার 1 অন থাকবে। এরপরে হচ্ছে প্রপার্টি টাইপ, এখানে টাইপ হবে হচ্ছে ম্যাট, পাইল ক্যাপের জন্য ম্যাট, আর হচ্ছে কলাম স্ট্রিপের জন্য হচ্ছে স্ট্রিপ। ওকে, এখানে থিকনেস দেব, থিকনেস হচ্ছে আমরা কলাম স্ট্রিপে এই 3টিতে সেম থিকনেস ব্যবহার করতে হবে, যেহেতু কলাম স্ট্রিপে আমরা 16 ইঞ্চি দিচ্ছি, সো এখানেও 16 ইঞ্চি দিব, 16 ইঞ্চি দিয়ে ওকে। এরপর পাইলে যাব, আমরা এখানে প্রপার্টি নেম পাইল দেব, সবগুলো সেম থাকবে, কনক্রিট 3,000 পিএসআই থাকবে, টাইপ দেব ম্যাট, এটি হবে ম্যাট, এবং থিকনেস 3টিতে সেম থিকনেস ইউজ করব। যদি আমাদের বাড়াতে প্রয়োজন হয় তাহলে আমরা 3টিতেই বাড়িয়ে নিব, যদি কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা 3টিতেই সেম থিকনেস রেখে কমিয়ে নিব। ওকে, এরপর ওকে। আচ্ছা, এখন আমরা পাইল ড্র করব। এই যে অটোক্যাডে যে আমরা 2 পাইলকে ড্র করেছি, এই সেম ভাবে সেম ডাইমেনশন দিয়ে সেভ সফটওয়্যারে আমরা এখানে ড্র করে নিব। সো ড্র করার জন্য আমরা এখানে আসবো ড্র থেকে যে ড্র জয়েন্ট অবজেক্ট, এখানে এসে আমরা প্রথমে একটা পয়েন্ট নিয়ে নেব, এটা আমরা পয়েন্ট নিলাম। এরপর আমাদের দেখতে হবে কোন দিকে কত মাপ রয়েছে। প্রথমে আমি এই 4টি কর্নার তৈরি করে নিই, পাইল ক্যাপের এই 4টি কর্নার তৈরি করে নিই, তারপরে পাইলটার সেন্টার দেবো নি। সো আমাদের এই সেন্টার থেকে এদিকে আসে হচ্ছে 42, মানে 4 ফিট 2 ইঞ্চি, 4 ফিট 2 ইঞ্চি মানে হচ্ছে 4 × 48 আর 2 50 ইঞ্চি, আর এইদিকে আছে
মানে এখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে 1 ফিট 8। 1 ফিট 8 মানে 20 ইঞ্চি। আচ্ছা, তাহলে 20 আর 50 মানে এক্স অ্যাক্সিসে যাবে 50 ইঞ্চি আর ওয়াই অ্যাক্সিসে যাবে 20 ইঞ্চি। ওকে, এখান থেকে এক্স অ্যাক্সিসে 50 ইঞ্চি। সো আমরা যদি মাইনাস দিই তাহলে এটি যাবে হচ্ছে এইদিকে, এবং ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে 20 দিয়ে এন্টার দিয়ে এইখানে ক্লিক করব। এখানে একটা ক্লিক দিলে এই যে এখানে পয়েন্ট তৈরি হবে। আবার যদি আমরা এটি 50-এর জায়গায় শুধু 50 রাখবো, মানে প্লাস 50 রাখবো, ওকে, এদিকে যাবে। এরপর আমরা 20-এ ওয়াই ডিরেকশনের 20-এ মাইনাস দেব। প্লাস 20 দিলে এটি নিচের দিকে যাবে। ওকে, নিচের দিকে গেছে। এরপর আমাদের দুটিতেই মাইনাস দিতে হবে, তাহলে এদিকে তৈরি হবে। ওকে, আমরা তৈরি করে নিয়েছি। এই হচ্ছে আমাদের পাইলের এরিয়া। এটি হচ্ছে পাইলের এরিয়া। এই যে আমরা যদি এদিকেও দেখতে চাই তাহলে সেম মাপ 50 ইঞ্চি। এবার যদি এদিকেও দেখতে চাই, এদিকে যদি দেখি এদিকেও 20 ইঞ্চি। ওকে, এখন আমাদের এই সেন্টার থেকে পাইলের সেন্টার পর্যন্ত মাপ লাগবে। সো এই পাইল ক্যাপের সেন্টার থেকে পাইলের সেন্টার পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 ফিট 6, হচ্ছে 30 ইঞ্চি। সো এখান থেকে এদিকে হবে 30 ইঞ্চি, আবার এদিক থেকে এদিকে হবে 30 ইঞ্চি, যেহেতু আমাদের দুটি পাইল। সো এগুলো দিয়ে 0 দিব। এরপর এক্স অ্যাক্সিসে 30 ইঞ্চি এবং মাইনাস 30 ইঞ্চি দেব। তাহলে দুটি পাইলের সেন্টার পেয়ে যাব। যে দুটি সেন্টার পেয়ে গেছি। এখন আমাদের ড্র করতে হবে। এই মাঝখানে হবে কলাম। ওকে, এখন আমরা ড্র করব। ড্র করার জন্য এখানে আসব, ড্র রেক্টেঙ্গল ফ্লোর। এখানে এসে আমাদের প্রপার্টি সিলেক্ট করে নেব। প্রপার্টি যেহেতু আমরা প্রথমে ইসি মানে পাইল ক্যাপ তৈরি করে নিই, এই যে এইটা তৈরি করে নেব প্রথমে। পাইল ক্যাপ, এটি পাইল ক্যাপ তৈরি করে নেব। এই জন্য আমরা এখানে মাউস ক্লিক করে এই পয়েন্টে এসে ছেড়ে দেব। এটি আমাদের তৈরি হলো পাইল ক্যাপ। এরপর আমরা পাইল, এই যে এই পয়েন্টে পাইল হবে, 20 ইঞ্চি ডায়ার পাইল হবে। এই দুটি পয়েন্টে আমরা পাইল ড্র করবো। পাইল ড্র করার জন্য এখানে আসবো, কুইক ড্র এরিয়া অ্যারাউন্ড পয়েন্ট। এখানে এসে এখানে আমরা যেহেতু আমাদের পাইলটা হচ্ছে গোল, সো আমরা সার্কুলার সিলেক্ট করব এবং এখান থেকে প্রপার্টি সিলেক্ট করব হচ্ছে পাইল। এই যে পাইল সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ডায়ামিটার, মানে পাইলের ডায়া কত, আমাদের পাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি দিলাম। দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবো, মানে পাইল যে পয়েন্টটা হবে সেই পয়েন্টে আমাদের ক্লিক করতে হবে। এই যে 20 ইঞ্চি ডায়ার পাইল আমাদের তৈরি হয়েছে। এরপর এই পয়েন্টে একটা হবে। আচ্ছা, আমরা দুইটা পাইল তৈরি করলাম। এরপর এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। আমাদের কলাম তৈরি করে নিতে হবে। এই যে আমাদের এখানে কলাম রয়েছে, এই যে এই কলাম হচ্ছে আমাদের কত সাইজ, 12-18, তাই না? এই যে এটিও 12-18, এটিও 12-18। মানে আমরা যেহেতু এই তিনটির জন্য আমরা 2 পাইল ক্যাপ ইউজ করবো, সো আমাদের এই কলামের সাইজ আমাদের দিতে হবে। সো আমি কলামের সাইজ হচ্ছে 12-18 দেব। রেক্টেঙ্গুলার সিলেক্ট করার পর এখানে প্রপার্টি হবে কি, কলাম স্ট্রিপ। ওকে, কলাম যেহেতু এখানে তৈরি করবো, সো কলাম স্ট্রিপ দেবো। এবং এক্স ডাইমেনশন, কলামের এক্স ডাইমেনশন কলামের এক্স ডাইমেনশন হবে হচ্ছে আমাদের কত, 12, এবং ওয়াই ডাইমেনশন হবে 18। এটি হচ্ছে আমাদের কলামের সাইজ। এটি দিয়ে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কলাম তৈরি হয়েছে, 12-18 সাইজের কলাম তৈরি হয়েছে। ওকে, এ পর্যন্ত শেষ হলে আমরা লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করব হচ্ছে কলামের পয়েন্টে। যদি এইখানে আমাদের কলাম হবে, সো আমরা এখানে লোড অ্যাপ্লাই করব এই পয়েন্টে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যাব হচ্ছে অ্যাসাইন থেকে জয়েন্ট লোড, এখান থেকে ফোর্স, জয়েন্ট লোড থেকে ফোর্সে আসবো। ফোর্সে এসে এখান থেকে আমাদের লাইভ লোড এবং ডেড লোড ইনপুট করতে হবে। সর্বপ্রথম আমি লাইভ লোড দিই,
সো লাইভ লোড আমরা দেখবো লাইভ লোড কত রয়েছে। সো আমরা ই ট্যাবসে আসবো, ই ট্যাবসে এসে এখানে লোড কম, এই যে লোড কেসের এখানে আমরা লাইভ লোড, এই যে এল মানে লাইভ লোড, এটি দেখবো কত, অ্যাপ্লাই দিয়ে দেখবো হচ্ছে এখানে যেটি সবচেয়ে বেশি মান সেটি নেব এই তিনটির ভিতর, যে 100, 122 এবং 133 আইডির সবচেয়ে বেশি মান, সবচেয়ে বড় মান যেটা সেটি গ্রহণ করব। সবচেয়ে বড় মান রয়েছে 23.623 কিফ, তার মানে আমরা 24 ধরে নেব। এটি কিন্তু লাইভ লোড, লাইভ আমরা 24 নেব। যে এখানে ভ্যালু বসাতে হবে ফোর্স গ্লোবাল জেড, এই ভ্যালু কিন্তু অবশ্যই মাইনাস বসাতে হবে, মানে নিচের দিকে কাজ করবে। মাইনাস 23.6, 23.6 মানে 24 কিপ দেবো, মাইনাস 24 কিপ, এবং এখানে হচ্ছে সাইজ অফ লোড ফর পাঞ্চিং শেয়ারের জন্য আমাদের এখানে ভ্যালু দিতে হবে, কলামের সাইজটা দিতে হবে, যদি এক্স ডাইমেনশন 12 এবং ওয়াই ডাইমেনশন 12 ইঞ্চি এবং 18 ইঞ্চি সাইজ দিয়ে দিলাম, এবং যে ডিরেকশনের ভ্যালু -24 কিপ। এরপর আমরা অ্যাপ্লাই দেবো, অ্যাপ্লাই দেওয়ার পর আমরা আবার এই যে এখানে ক্লিক করবো, পিএস মানে প্রিভিয়াস সিলেক্টেড অবজেক্ট, এই যে এটি আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে ডেড লোড অ্যাপ্লাই করবো। সো আমরা দেখে নিই ডেড লোড কত, এখান থেকে আমরা ডিডি মানে ডেড লোড দেখবো কত, ডেড লোড রয়েছে 215 কিপ, মানে 216 ধরবো, 216 মাইনাস থাকবে এবং 216, এবং এই পাঞ্চিং শেয়ারের ভ্যালু মানে এক্স ওয়াই ডাইমেনশন সেম থাকবে। এরপর অ্যাগেন অ্যাপ্লাই দেবো, ওকে। আমরা যদি এই পয়েন্টে রাইট ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো লোড, এই যে 216 কিপ, ডেড লোড 216 কিপ ইউজ করে দিছি, এবং হচ্ছে লাইভ লোড 24 কিপ। ওকে, এটি আর একটি উপায়ে দেখা যাবে, এখানে ডিসপ্লে থেকে দেখা যাবে, ডিসপ্লে শো লোড অ্যাসাইন, জয়েন্ট থেকে যদি আমরা লাইভ লোড দিই তাহলে এখানে দেখতে পাবো, 3Dতে গেলে যেখানে আমরা দেখতে পাবো 24 কিপ, এবং হচ্ছে ডেড লোড এই যে 216 কিপ। এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে পাইলের ক্যাপাসিটি কত সেটি আমাদের দিতে হবে। সো এটি দেওয়ার জন্য আমাদের এই যে এখানে আসতে হবে, সর্বপ্রথম আমরা পাইলের দুটি পয়েন্ট সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে আমরা অ্যাসাইনে আসবো, অ্যাসাইন থেকে আমরা যে জয়েন্টে যাবো, জয়েন্ট থেকে স্প্রিং থেকে এখানে পিএস কে মডিফাই করে নেব, কম্প্রেসিভ ভ্যালু কিপ বাই ইঞ্চি এই ভ্যালুটি লাগবে, এবং এখানে আমাদের কম্প্রেশন অনলি হবে এবং এটি কুইক স্পেসিফিকেশন হবে। এবার আমাদের কম্প্রেশন অনলির এই ভ্যালুটা লাগবে। এই সেভ সফটওয়্যারে পাইলের ডাইরেক্ট অ্যালোবেল ক্যাপাসিটি অ্যাপ্লাই করা যায় না, এটি হচ্ছে আমাদের একটি কনস্ট্যান্ট ভ্যালুর মাধ্যমে ইনপুট করতে হয়। তো আমরা এই ভ্যালুটি কোথায় পাবো, এটি যদি আমরা এক্সেলে আসি, এক্সেলে এসে এখানে থেকে পাবো যে ডিজাইন প্যারামিটারে এই এক্সেল ফাইলে আসলে আমরা এখানে যদি ভ্যালু বসাই, মানে পাইলের ডায়া কত 20 ইঞ্চি। এবার হচ্ছে পাইলের লেন্থ হচ্ছে 50 ফিট, এই যে এখানে আমাদের সর্বনিম্ন হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে 50 ফিট পর্যন্ত। সো আমি 50 ফিটে নিব, 50 ফিট পাইল হবে, পাইলের লেন্থ, এবং হচ্ছে স্ট্রেন্থ যেহেতু 2800 PSI ধরছিলাম, সরি 3000 PSI আমরা দেব, 3000 PSI, ওকে। এবার হচ্ছে পাইলের ক্যাপাসিটি আমাদের 121 কিপ, যে এই এক্সেল ফাইল থেকে পেয়েছিলাম, এই যে এখানে এই যে 55 টন এবং 121 কিপ, ওকে। 55 টন আমরা অ্যাপ্লাই করব, এখানে টোনে অ্যাপ্লাই করতে হবে, টোন এককে অ্যাপ্লাই করতে হবে। সো 55 টন দিলাম, দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালু এই যে 1634.689, এবং এখানে দেখতে পাচ্ছেন পাইলের অ্যালোবেল ক্যাপাসিটি কত কিপ,
রয়েছে সেটি দেখতে পাচ্ছেন 121 কিপ। তাহলে আমরা এই ভ্যালুটি কপি করে 1634 এখানে দেব 1634 দেওয়ার পর ওকে। এরপর ওকে দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করব, মানে এই দুটি পয়েন্টে স্প্রিং ডাটার মাধ্যমে অ্যালোবেল ক্যাপাসিটি দিয়ে দিলাম। ওকে, অ্যাপ্লাই, ওকে। এই যে পিএস মানে পয়েন্ট স্প্রিং তৈরি হয়েছে। আমরা যদি 3D-তে দেখি, এই যে স্প্রিং তৈরি হয়েছে। সেভ করে এখন আমরা অ্যানালাইসিস করব। ওকে, অ্যানালাইসিস দিলাম, কিছুক্ষণ সময় লাগবে। এখন আমরা দেখব যে থিকনেস ব্যবহার করছি সেটি আমরা এখান থেকে চেক করে নেব পাঞ্চিং শেয়ার। আমাদের চেক করে নেওয়ার জন্য আমরা যেখানে ক্লিক করব শো পাঞ্চিং শেয়ার আমরা দেখতে পাচ্ছি 1.219, মানে 1-এর বেশি। পাঞ্চিং শেয়ার 1-এর বেশি হলে বুঝতে হবে এটি ফেল। পাঞ্চিং শেয়ারের ভ্যালু সবসময় 1-এর কম রাখতে হবে। আমরা যদি রিয়াকশন ফোর্স দেখি, মানে প্রত্যেকটা পাইল কি পরিমাণ রিয়াকশন ফোর্স দিচ্ছে সেটি যদি আমরা দেখি, এটি অন করব, আমাদের এখানে রিয়াকশন ফোর্স দেখতে পাচ্ছি 122.6 122.7 কিপ করে। আমাদের পাইলের অ্যালোবেল ক্যাপাসিটি রয়েছিল 120, মানে 121। এই যে পাইলের অ্যালোবেল ক্যাপাসিটি হচ্ছে 121.2 কিপ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 122, মানে বেশি হয়ে গেছে। সো এটিও আমাদের কমাতে হবে। সো কমানোর জন্য তাহলে আমাদের কমাতে হবে কি পাঞ্চিং শেয়ারের জন্য আমরা থিকনেস বাড়িয়ে দেব, তাহলে পাঞ্চিং শেয়ার কমে আসবে, পাঞ্চিং শেয়ারে পাস হবে। আচ্ছা, আমরা আনলক করি, লক করে থিকনেস বাড়িয়ে দেব। 16 ইঞ্চি থিকনেসে হবে না, স্ল্যাব সেকশন থেকে 3টিতেই বাড়িয়ে দেব। যদি 18 ইঞ্চি করে দিই, 18 দিয়ে ওকে দেই, 3টিতেই চেঞ্জ করে নিতে হবে। আবার অ্যানালাইসিস করি, দেখি 18 ইঞ্চিতে টেকে কিনা, মানে পাঞ্চিং শেয়ারে পাস করে কিনা। ওকে, আমাদের অ্যানালাইসিস শেষ। আমরা পাঞ্চিং শেয়ার দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি পাঞ্চিং শেয়ার 0.9, মানে 1-এর খুবই কাছাকাছি রয়েছে। আরেকটু সাইজ যদি আমরা বাড়িয়ে দেই, মানে পাইলের থিকনেস যদি আরেকটু বাড়িয়ে দিই, 20 ইঞ্চি করে যদি দিই, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি 3টের জন্যই পাঞ্চিং শেয়ারে পাস। এরপর যদি আমরা রিয়াকশন দেখি, রিয়াকশন রয়েছে 123 এবং 122। ওকে, আজকের এই ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে পাইলের রেইনফোর্সমেন্ট হিসাব করতে হয় এবং এই 2 পাইল গ্যাপ অটোক্যাডে ডিটেলিং করব এবং রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।